দখলের এগেইনস্টে জিরো টলারেন্স। আসল যারা হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। মেঘনায় বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলা প্রশাসকই বদলি হয়ে গেছিল। পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের ঘর বাড়ি করে দেওয়ার পেছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজেই আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। আছে জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা এটা নিয়ে আজকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এই জন্যই আমি আজকে ডক্টর রেজা খান, উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কের, আপনারা সবাই ওনাকে চেনেন, প্রায় সময় ওনার লেখা দেখেন, ওনাকে সাথে করে। অবৈধ দখল যদি 1% হয় আমি মানতে পারি যে 1% হয়েছে আমার অজ্ঞাতসারে, 15% হলে আমার অজ্ঞাতসারে হয়েছে তো আমি বলতে পারছি না। হ্যাঁ, আমরা সকলেই দেখেছি একটা পদক্ষেপ নেওয়া হবে। আমি বলেছি যে দখলের এগেইনস্টে জিরো টলারেন্স, কিন্তু এটা আগামীকালই আমি শুরু করতে পারবো এটা আমি বলতে পারছি না, কিন্তু এটা হবে। আমরা যতটুকু পারি দখলটা উচ্ছেদ করব। বিদ্যুৎ আমার অধীনে না, তো এটা খালি বিদ্যুতের জন্য না ভাই। যদি আপনি বিদ্যুৎ আজকে কাটেন, ওরা বিকল্প একটা কিছু ব্যবস্থা করে ফেলবে। কাজে এটা বিদ্যুতের জন্য শুধু না, বিদ্যুৎ ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, কিন্তু এটা দেয়ার আর আদার ফ্যাক্টরস ইনভলভড। যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। এবং এই একাশিয়ার আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে, কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয় আমাকে তার হাঁটার জায়গা তার খাওয়া দিতে হবে। গত 1 দশক বললেন কেন? আপনি তো খুবই ভদ্র একটা কথা বললেন। কখনোই আসল যারা হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা উল্টো দেখেছি যে মেঘনায় বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলা প্রশাসকই বদলি হয়ে গেছিল। আমরা এরকমও দেখেছি। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। সেখানে পরিবর্তনটা একদিনে হয়ে যায় না ভাই, এটা মনে রাখতে হবে। এখানে পরিবর্তনটা আনতে হবে। আমি এই জেলা প্রশাসক গতকাল রাতেও বলেছি যে আপনি আসল হোতাকে ধরেন। বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে আপনি কাকে পাবেন না মানে কি? তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল উচ্ছেদ। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ন প্রকল্প করবে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পেছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজেই আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলেন তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তা তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। আছে 5ই অগস্টের পরে যত দখল হয়েছে আমি সেগুলো উচ্ছেদে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনি কি 5ই অগস্টের আগে যাবেন? 5ই অগস্টের 88 একর দখল উচ্ছেদ করতে আমার এত মাস লেগেছে, আমি মাত্র 55 একর পেরেছি। কারণ ওই যে একটা হইচই শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও সংগঠিত ছিল না অতটা।